আজকেও অনেক সুন্দর একটা গলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক অনেক আপুদের ভাইয়াদের কিছু কমেন্টের রিপ্লাই করব এবং তাদের কিছু কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার তো দিবই, তার পাশাপাশি এই সুন্দর গলার ডিজাইনটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর একটা আপু আমাকে বলছেন যে আপু তুমি কেন এখন ভিডিও দিতে লেট করতেছো। আপু পারিবারিক কিছু সমস্যা যার কারণে ভিডিও করার মন মানসিকতা নাই, তো খুব শীঘ্রই শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। তো অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে তোমাদের মাঝে এখন আমি বেশি থাকতে পারি না বা কোনো ভিডিও আপলোড করতে পারি না, যার কারণে অনেকে মন খারাপ করতেছো। আসলে মন খারাপ করার কিছুই নাই, কারণ অনেকে কমেন্ট করো আপু তোমার ভিডিও থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, তো তুমি ভিডিও দেওয়া অফ করবা না, তুমি সবসময় ভিডিও দিবা, একটু হলেও ভিডিও দিবা। তো তাদের জন্য এই ভিডিওটা মেক করলাম। এই জামাটা কিন্তু আমি ঈদের আগে সেল করছি এবং আপনাদেরকে কিন্তু বলেছি যে কাস্টমারের ড্রেস আমি এটা কিন্তু ঈদের পরে দিব, কাস্টমারকে আগেই বলেছি। তো কাস্টমার রাজি ছিল, যার কারণে ওনার একটা মনের মতো ডিজাইন আমি করে দিচ্ছি। উনি এই ডিজাইনে আমাকে এর আগেও আর অনেকবার বলছে, কিন্তু আমি করি নাই। কারণ কি, এই কাস্টমারটা একটু স্যাঁচরা। কেন বললাম এই কথাটা জানো? কারণ উনি 3 সেট জামা সবসময় মেক করবে, আমাকে 500 টাকা ধরায় দিবে। তার মানে কি এখানে 170 টাকা করে মজুরি পড়ে। তো যেহেতু উনি মাসে 2 বার অন্তত কাপড় বানায় বা অনেক সময় 3 বারও কাপড় বানায়, যার কারণে আমি কিছু বলি না আসলে। আর এটা আমার আম্মুর বান্ধা কাস্টমার, তো ওইভাবে কিছু বলা হয় না। তো এবারও যার কারণে ওনার আমি ওইভাবে গলার ডিজাইন করে দেই কিন্তু অতটা না। যখন ডিজাইন করি তখন ওনাকে বারবার বলি যে মজুরি দিতে হবে। আর উনি আসলে অন্য কোথাও যায় না, কারণ অনেক টাকা মজুরি পড়ে। আমার সাথে খ্যাচ ম্যাচ করুক আর যাই করুক, আমি লাস্ট পর্যন্ত করে দেই এর কারণে। আর উনি অনেক কাস্টমার আমাকে এনে দিছে। তো এবার চিন্তা করলাম যেহেতু ওনাকে ঈদের ড্রেসটা দেয়নি, উনি আমাকে অনেক আগের থেকে এই গলার ডিজাইনটা বলতেছিল, তো ভাবলাম যে এটার মধ্যে করে দিই। উনি যখন নিতে আসবে একদম খুশি হয়ে যাবে। তো তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা ভিডিও দেখে তো বুঝতে পারবা যে গলার ডিজাইনটা আমি কিভাবে করেছি, তারপর আমি পরবর্তীতে বলে দিচ্ছি। এখন শুধু একটু কাটিং ভিডিওতে বলি যে অনেকে বলতেছো আপু তুমি কিভাবে তোমার প্রোডাক্ট ডেলিভারি করো, যদি ওইটা জানাতা তাহলে অনেক ভালো হতো। মানে আমি কিভাবে আমার প্রোডাক্টগুলো ডেলিভারি করি অনলাইনে। তো প্রথম কথা আমি অনলাইনে কোনো ড্রেস সেল করি না, একটা পেজ মাত্র এমনি খুলে রাখছি, মানে আমি ওইভাবে বলিও না। তো যারা আমার সাথে কথা বলতে চায় আসলে মেন আইডিটা দেওয়া সম্ভব হয় না, যার কারণে তাদেরকে আমি আমার সেই পেজটা সাজেস্ট করি। তো ওই পেজের মাধ্যমে আমি তাদের সাথে কথা বলতেছি। যারা আমার সাথে কথা বলো তোমরা অবশ্যই জানবা। আর তারপর আমি স্টেট ফার্স্ট নামের একটা অ্যাপস ওপেন করে রাখছি। আর এই অ্যাপসের রিভিউ অনেক ভালো, কারণ আমার ভাবি নিজে এই অ্যাপসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে। তো ভাবি আমাকে সাজেস্ট করছে যে আপু তুমি এটা দিয়ে প্রোডাক্ট ডেলিভারি করতে পারো। তো আমি ওইটা ওপেন করে রাখছি স্টেট ফার্স্টের। ওইখানে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপর ওইখানে আপনি আপনাদের যারা বলছেন যে কিভাবে ওইটা প্রসেসিং, তাদের জন্য যে আপনারা আপনাদের যাবতীয় অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। মানে ডেলিভারি ম্যান কোথা থেকে কাপড় এসে নেবে, আপনার বাসার লোকেশন, বাসার নাম্বার, ফোন নাম্বার আপনারটা দিবেন। তারপর যখন ওই এরিয়াতে কোনো ডেলিভারি ম্যান থাকে ওই সময় কি করে, ওনাদের অফিস থেকে আপনাকে ফোন দিবে যে আজকে কি আপনার কোনো পার্সেল আছে, যদি থাকে তো ভালো, আর না থাকলে আপনি বলে দিতে পারেন নাই। আর সেক্ষেত্রে আপনি যখন কাস্টমারের পার্সেলটা দিবেন তখন ওইখানে আরও একটা অপশন আছে, যে ওই অপশনে যাবেন, কাস্টমারের ডিটেলস দিবেন। তো ওনারা লিখে দিবেন যে এটা ডেলিভারি যাবে। তো আপনার বাসা থেকে এসে প্রোডাক্টটা রিসিভ করে ওনাদের বাসা পর্যন্ত এটা ক্যাশ অন ডেলিভারি ওনারা দিয়ে আসে। তো এই অ্যাপসটা অনেক ভালো। তারপর আপনারা পাঠাওয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন, ওনাদেরও সেম প্রসেসিং। আর আমি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছিলাম। এর আগে 2টা বেডশিট, তারপর 6টা 3 পিস, আরও একজনের 3টা 3 পিস। এক কাস্টমার আমাকে ড্রেস মেক করতে দিয়ে গেছিলো 6টা। তো তার যে মেক করা ড্রেসগুলো ওগুলো আমি অনলাইনে ডেলিভারি দিছিলাম, কারণ ওনার ইমার্জেন্সি বাড়ি যাইতে হয়েছে। তো এগুলো বিশ্বাস। আর এখন আমি যে দেখতেছো বক্রমটা, এটা কি প্যান্টের যে বক্রম, এই বক্রমটা দিয়ে কিন্তু প্যান্ট
মানে ছেলেদের যে প্যান্টের বেল্ট লাগে না, এটা প্যান্টের বেল্টের, এটা দিয়ে আমি এই হচ্ছে সুন্দর ডিজাইনটা করব। আর আমি এই বক্রমটা দিয়েই কিন্তু হচ্ছে নর্মালি গলার ডিজাইনগুলো, শর্ট কলারগুলো হয় না, ওগুলো মেক করি, খুব সুন্দর ফিনিশিং আসে আর গলাগুলো নষ্ট হয় না। নর্মাল বক্রম দিয়ে করলে কি হয়, ওগুলো না ধোয়ার পর নষ্ট হয়ে যায়, বাট এটা একদম শক্ত থাকে, পাকাপোক্ত থাকে, তো আমার কাছে ভালো লাগে। তো এটার একটু দাম বেশি হলেও আমার কাছে মনে হয় যে এটা না ভালো। তো এটা আমি প্রায় 28 ইঞ্চির মতো নিয়ে নিছি। তারপর হচ্ছে দুই পাশ থেকে 1 ইঞ্চি করে রেখে দিছি। আর এখানে একটা ওষুধের মুখা দিয়ে আমি খুব সুন্দর করে হচ্ছে মার্ক করে নিছি। এতে আমার কোনো ঝামেলা হইতেছে না, আমার কাছে ইজি একটা শেপ চলে আসছে। এখন একটু কাটিং করব। আর ছোট কেচি দিয়ে, ধারালা কেচি দিয়ে কাটতে অনেক সুবিধা হয়। আমার কেচিটার ধার নষ্ট হয়ে গেছে, তো কষ্ট করে কাটতেছি। এই কেচিটার ধার থাকে না, একটা ভালো কেচি কিনবো চিন্তা করতেছি। আশা করি তোমরা ডেলিভারির বিষয়টা ক্লিয়ার। আর হচ্ছে যারা আমাকে বলতেছো যে আপু তুমি কি কাপড়ের বিজনেস অফ করে দিছো, না আপু আমি অফ করে দিই না, এখন তো সিজন না, সিজন ছাড়া কাপড় যদি আনি ওরকম সেল হবে না। আমি সবসময় সিজনটাকে মাথায় রাখি, প্রচুর কাপড় উঠাই। তো এখন হচ্ছে কি মাসে তোমার 5টা 6টা 3 পিস সেল হবে, প্রতিদিন হবে না। তারপর আমি আনবো, অনেক সময় হয় কি অনেক হবে, কিন্তু এখন হচ্ছে আমার বেডশিটগুলো ভালো যাবে। তো আমি খুব তাড়াতাড়ি মার্কেটে যাব, বললাম না একটু পারিবারিক প্রবলেমের কারণে কাপড় আনা হচ্ছে না, তো খুব শীঘ্রই যাব কাপড় আনতে। তো সেই ভিডিও তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আশা করি, আমার চিন্তা ভাবনা আছে যদি নেটে কোনো প্রবলেম না হয় তাহলে A to Z ভিডিও আমি তোমাদের সাথে লাইভ শেয়ার করব। আর হচ্ছে একটা ভাই আমাকে কমেন্ট করছে যে আপু আমি একটা পেজ থেকে হচ্ছে 6 থেকে 7 পিস কাপড় আনছি, কিন্তু তারা যেরকম দেখাইছে ওরকম দেয় নাই, বাট ভালো কাপড়ও দেয় নাই, 2টা ড্রেসের তো হাতাও দেয় না। উনি নাকি অলরেডি 4টা ড্রেস সেল করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আসলে বিশ্বস্ত পেজ পাওয়া খুবই টাফ, ওরকম ভালো কোনো পেজ পাওয়া যায় না। তো আমি এর জন্য কী করছি, আমার বাজেট কম হলেও আমি মার্কেট আগে ভিজিট করছি, কাপড়গুলো হাত দিয়ে দেখছি, যে দোকানের কাপড়টা আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং ওনাদের সার্ভিসটা ভালো মনে হয়েছে। আমি কিন্তু একটা দোকান থেকে অলরেডি 7বার কাপড় নিয়ে আসছি। একটা আপু আমাকে কিন্তু হচ্ছে কাপড়ের প্রাইস সহ ডিটেলস চাইছিল, আমি কিন্তু আমাকে মানি রিসিটের ছবি তাকে পাঠিয়ে দিছি। এটা কেউ কখনো করবে না, কারণ ওইখানে হচ্ছে প্রত্যেকটা কাপড়ের নাম লেখা ছিল। কেউ বিশ্বাস করতে চায় না যে তারা 1 পিস করেও কাপড় সেল করে, মানে একটা ডিজাইনের। তো ওই মানি রিসিটটা হচ্ছে তার বেস্ট প্রমাণ, কারণ ওইখানে 1 পিস প্রাইস দেওয়া উল্লেখ করা ছিল। তো ওইটা আমি আসলে পেজে দেখাতে চাচ্ছি না, মানে ভিডিওতে, কারণ আমারই প্রবলেম হবে। কারণ অনেকে আছে কি, আমার কাস্টমাররা যারা আমার চ্যানেল দেখে, তারা যদি দেখে যে আমি প্রোডাক্টের প্রাইস এত কম, আমি তাদের কাছ থেকে এরকম রাখি, তখন আমারও একটু লস হবে, যার কারণে ওইভাবে দেখাচ্ছি না। কিন্তু যারা পার্সোনালি কমেন্ট করে আমি ডিটেলসে প্রাইস বলে দিই। আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই যে দেখো আমার জামার গলাটা সুন্দর করে হয়ে গেছে। তো তোমরা যদি ভালো কোনো পেজ থেকে কাপড় আনতে চাও, একটু কষ্ট করে, কম বাজেট হোক, একদিন কষ্ট করবা, সারা বছর ফ্যাসিলিটি বুক করবা, সেক্ষেত্রে তোমরা বান্টি বাজার চলে যাও। আর অনেকে বলো আপু তুমি কি প্রমোশন ভিডিও করো, বান্টি বাজার বলো না, আমি প্রমোশন ভিডিও করি না। আমি যে জিনিসটা ফেস করছি সেটা কেউ জানি না করে, আমি সেটাই সবসময় বলি। অনেকে আমাকে বলেন যে হ্যাঁ আপু তুমি ঠিক কথা বলছো, আমরা ইসলামপুর গেছি, যা ধরা খাইছি, ওনারা কিন্তু একই ডিজাইনের 6টার কমে দেয় না, কিন্তু বান্টি বাজার তা না। তুমি 10 পিস 3 পিস আনবা, পাইকারি 3 পিস 10 পিস 10 আইটেমের আনতে পারবা, কোনো সমস্যা নাই। মানে ওগুলো সম্পূর্ণ হোলসেল মার্কেট, তোমার ওইখান থেকে তুমি 10 পিস কাপড় নিবা, জাস্ট তোমার 10 পিসের কম দিতে চায় না, 10 পিস কাপড় আনবা, পাইকারি ধরবে, আর প্রত্যেকটা ডিজাইন থেকে তুমি একটা করে ড্রেস আনতে পারবা। তো তুমি 10 পিস 3 পিস এনে 10 রকমের স্যাম্পল রেখেও তুমি কাস্টমার সার্ভিস দিতে পারবা। আমি যেটা প্রথমে করছিলাম, আমি সবসময় বলি যে আমি প্রথমে মাত্র 30 পিস কাপড় দিয়ে বিজনেস শুরু করছি, আলহামদুলিল্লাহ। তো এখনও আমার বিজনেস কন্টিনিউ আছে। আমার ঘরে কাপড় যে নাই তা না, আছে, কিন্তু যেগুলো আছে ওগুলো দেখানোর মতো না, কারণ ওগুলো অলরেডি ডিজাইন রিপিট হচ্ছে, কারণ অনেকে বলে। আর যার কারণে আমি তো হচ্ছে কাপড় যখন আনি, কিছু কিছু কাপড় আমি একই ডিজাইনের 2টা আনি, বাট ওটা তখন আমি কাস্টমারের সামনে রাখি না, ওই আগেরটা সেল হয়ে গেলে পরে বের করি, যার কারণে আমার একই ডিজাইনের কাপড় এখন রয়ে গেছে। আর জর্জের জামাও রয়ে গেছে 2-3টা, তো ওগুলো এখন আর আমি বের করব না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা কষ্ট করে হলেও অনলাইন থেকে ড্রেস না কিনে আগে হচ্ছে নামি দামি পেজগুলোতে অনেক হচ্ছে তাদের হচ্ছে সব ভিজিট করে যদি ড্রেস ভালো লাগে, কাপড় কোয়ালিটি ভালো লাগে, নেক্সট টাইম তোমরা ওনাদের কাছ থেকে অনলাইনে ওই ড্রেসগুলো পারচেস করো। আশা করি তোমরা কখনো ঠকবা না। আমি তো অনেকবার আমার হাজব্যান্ডকে বলছি যে আমরা হচ্ছে অনলাইন থেকে পারচেস করি, মানে আমি যেখান থেকে কাপড় আনি, যে সব থেকে অলরেডি 7বার আনছি,
কিন্তু আমার হাজব্যান্ডের একটা কথা হচ্ছে কি যে তুমি ওইখানে যাই কাপড়ের যে কালারটা বুঝবা সেটা অনলাইনে নাও বুঝতে পারো, নেটে সমস্যা থাকতে পারে। তো তুমি হচ্ছে হাত দিয়ে ধরে দেখো, সমস্যা না। আমাদের লাভ কম হোক, খরচ বেশি হয়, লাভটা কম হোক, কাস্টমার স্যাটিসফাই থাকুক। আর আমার হাজব্যান্ড যেহেতু আমাকে এখন একটু সাপোর্ট করতেছে, তো আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যাদের হাজব্যান্ড সাপোর্ট করতেছে না বা বেবি ছোট আছে, তারা কষ্ট করে একবার হলেও মার্কেট ভিজিট করবেন। তারপর হচ্ছে যে দোকানের কাপড়গুলো ভালো লাগে আপনারা ওই দোকান থেকে বারবার কাপড় কিনবেন, অনলাইনে কিনবেন, তখন আর ঠকবেন না। আর অনেকে বলে আপু কাপড় কি তারা চেঞ্জ করে দেয়? হ্যাঁ, অবশ্যই কাপড় চেঞ্জ করে দেয়। আপনি যদি ওটা 1 বছর পরও নিয়ে যান, আপনার কাপড় আপনাকে এক্সচেঞ্জ করে দিবে। তো এতে কোনো সমস্যা নাই। আমি এরকম 2-3টা কাপড় এক্সচেঞ্জ করছি। আর সব কাপড়ের কোয়ালিটি ভালো যে হবে তা না। এই যে আমার হাতে কাজ করা কাপড়টা, এটা কিন্তু বাটিকের মধ্যে একদম 1 নাম্বার কোয়ালিটির একটা কাপড়। কিন্তু কিছু কিছু বাটিকের কাপড় আছে যে এক ধোয়াতে রং উঠা যায়, নষ্ট হয়ে যায়। এটা হবে, কাপড়ের বৈশিষ্ট্য, রং উঠবে, এর মধ্যে ভালো খারাপ দুইটাই আছে। তো আমাদের দেখে শুনে ভালোটা আনতে হবে। হাতে কাপড় ধরলে বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। তো ভালো খারাপ মিলিয়ে রাখলে কাস্টমার বুঝে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।